ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন? আমি খোরশেদ আলম চৌধুরী। তো জি। আসলে আমি এই ডিভাইস খত কসমেটিক খাতনা সম্পূর্ণ হলো আজকে আপনার বেবির। জি। একটু বলেন এই ব্যাপারে আপনার একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন। না আসলে খতনার ব্যাপারে প্রত্যেক বাবা-মাই একটা চিন্তায় থাকে যখন ছেলে-বাবু হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমারও ছোট ছেলে, খুবই আদরের সন্তান, খুব একটা ছিল যে আসলে কি হয় না হয়। তো এর মধ্যে যখন মানে ১ম থেকে যেমন আজকে দিনের শুরু থেকেই মানে ওর আম্মু, আমি অনেক চিন্তিত ছিলাম, টেন্স ছিলাম সকাল থেকেই। তো জি। যাই হোক আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে কাজটা খুব সুন্দরভাবে সাবলীলভাবে হয়েছে। ইউনুস ভাইকে অনেক ধন্যবাদ। উনি অনেক যত্ন সহকারে কাজটি করেছেন এবং পদ্ধতিটা আপনার কাছে সেফ মনে হলো কিনা? আ অবশ্যই সেফ মনে হইছে। কারণ আমি কা আমার বড় ছেলেরটা ডাক্তার দিয়ে করিয়েছিলাম। ওটাও একটু অন্যভাবে ছিল। হুম, সো বাট এটাকে অনেক সহজ মনে হয়েছে অল্প সময়ের ভিতরে। বাট জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এখন বাচ্চাদের এই ডিভাইস মানে বিশেষ করে বাচ্চাদের খাতনা করানো নিয়ে সবাই সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগে যে আসলে কি করবে, কিভাবে করবে। আবার তার মধ্যে আসলে এই প্রযুক্তিটা একটু নতুন হওয়াতে আপনার অনেকে একটু কনফিউজড থাকে। তো অভিভাবকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে আসলে কি করা উচিত? না আমি মনে করি আসলে খতনা যেহেতু আমাকে করতেই হবে। তো এখন আসলে আধুনিক ডিভাইসের মাধ্যমে যেহেতু এই সুবিধাটা আসছে, এই সুবিধাটা আগে ছিল না। তো হুম, প্রত্যেক বাবা-মারই মনে করি এই ধরনের সুবিধাগুলাকে গ্রহণ করা উচিত। এই সুবিধাগুলো গ্রহণ করলে সুবিধা হবে এটাই যে আ আগে যে নিয়মতান্ত্রিকভাবে খতনাগুলা করানো হতো তখন কিছু রিসেন্টলি কিছু হসপিটালগুলাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনসিডেন্ট হয়েছে। তো হুম। এখানে আমার কাছে যেটা মনে হলো যে এটাতে আসলে অনেক বেনিফিট পাওয়া যায়। কারণ হচ্ছে যে অত টেন্স নিতে হয় না, রক্তক্ষরণ নেই, ব্যথামুক্ত নেই। আমার বাবু দেখলাম যে মোটামুটি সে মোবাইল দেখে, দেখেই ৫ মিনিটের ভিতরে কাজটা সেরে ফেলেছে। তো ওই দিক আসলে থেকে বাবা-মা হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিতে পারে খতনার মানে এই আর ডিভাইস খতনার আরেকটা বিষয় ব্যাপারে। যেহেতু আপনার নিজেও মেডিকেল পারসন, মেডিকেল রিলেটেড কিছু বিষয়ের সাথে জড়িত আছেন। জি। সো আপনার তো অভিজ্ঞতাটা আরো বেশি। ঠিক আছে? এজন্য আপনার ওপিনিয়নটা আসলে গুরুত্বপূর্ণ। না আমরা ঠিক দেখছি আসলে যে আমাদের হসপিটালে যখন বিভিন্ন হুম, বাবা-মারা আসেন, হুম, তখন তাদের বাবা-মাদেরকে নিয়ে অনেক টেন্স থাকে বা বাচ্চাদেরকে নিয়ে অনেক টেন্স থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিভাইসের ব্যাপারে এটাই বলব যে এটা যেহেতু নতুন প্রযুক্তি, হ্যাঁ। স্বল্প সময়ের ভিতরে কাজটা সেরে যায়। যার কারণে এটা অনেক ভালো একটা পদ্ধতি। আ আর আমাদের মাধ্যমে মোটামুটি আপনাদের আগেও ২-১ জন কাজ করা হইছে এবং আজকে আপনার অলরেডি বেবি সম্পন্ন হলো। আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে বা যা শুনেছেন এর আগে? না জি, আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিসটা আসলেই ভালো লেগেছে। যেটা আপনারা বাচ্চাদেরকে সময় দিয়েছেন, বাচ্চার সাথে কথা বলেছেন। এটাই হচ্ছে মেইনলি। কারণ বাচ্চাটা যখন অনেক ভয় জি, ফিল করবে তখন কিন্তু আসলে সে আতঙ্ক কান্নাকাটি করবে। তো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ মানে ওরকম যখন কান্নাকাটি একটু বা সে কিছু যখন করে ইজি হয়ে গেল, একটু ওর সাথে কথাবার্তা বলে একটু জি, জি। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আসলে সবসময় হচ্ছে কারণ বাচ্চাদের মনে করলাম যে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে এর মধ্যে 90% কারণ হচ্ছে সাইকোলজিক্যালি ইফেক্ট বা মেন্টালি একটু যখন ওরিড থাকে তখনই বাচ্চারা কান্নাকাটি করে। এজন্য আমরা হচ্ছে আমাদের একটু সময় নষ্ট হয় বা ধরেন আপনার একটু সময় বেশি দিতে হয়। কিন্তু আমি চেষ্টা করি যে আসলে বাচ্চাদেরকে একটু ইজি করে ফ্রেন্ডলি ওদের মতো করে নেওয়ার জন্য। তো দোয়া করবেন আমাদের জন্য। আমরাও যেন সার্ভিসটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি। আর আপনার বাবুর জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। জি, ভালো আল্লাহ থাকবেন, হ্যাঁ? হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো সালাম। মাচ।